Hello friends, good afternoon and welcome back to my channel Millie Cook House Vlog. I hope তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ আর পটল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। চিংড়ি পটলও বলতে পারো, চিংড়ি পটল রসায়ন বলতে পারো, চিংড়ি পটল যুগলবন্দি বলতে পারো। তো দেখো, পটল আমি খোসা ছাড়িয়ে নিয়ে ঠিক এভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ফুলের মতো হয়েছে, ঠিক এভাবে কেটে নিয়েছি। সবগুলো পটল আমার কিন্তু কাটা হয়ে গেছে। এখানে হাফ কেজি পটল আছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর দেব দই। এখানে কিন্তু আমি হলুদ দিচ্ছি না, দই আর নুন দিয়ে আমি ম্যারিনেট করে নেব। আর আমি এই রান্নাটা কিন্তু নিজের মন থেকেই করছি, খুবই ভালো হয়েছিল খেতে। তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। আর এভাবে কেটে নিলে কিন্তু পুরো ভেতরে নুনটা ভালো করে ঢুকে যায়। খুব ভালো করে কিন্তু দইয়ের সঙ্গে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। আর এখানে কিন্তু চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে পেছনে যে সুতোটা থাকে সেটাও ভালো করে বের করে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন, সামান্য নুন দিয়েছি। আর একটা মিক্সি জারে এখানে একটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, স্লাইস করে বলবো কেন, টুকরো করে কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, 4-5টা কাজু কিশমিশ দিয়েছি, 1 ইঞ্চি আদা দিয়ে দিলাম। দিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই দেখো পেস্ট হয়ে গেছে। এদিকে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। আমি সাদা তেল দিয়েই রান্নাটা করব। তারপর দই আর নুন দিয়ে ম্যারিনেট করা পটলটা দিয়ে ভালো করে ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়, রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগবে, তাছাড়া ভাতের সাথে ভালো লাগবে, সব কিছুর সাথে কিন্তু খেতে এই রেসিপিটা ভালো লাগবে। আমি একদম মন থেকে রান্না করেছি। তোমরা ভিডিওটা দেখে ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবে। ট্রাই করে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। যেহেতু দই দিয়েছি একটু ফুটছে, সব নামিয়ে নেওয়ার পর আমি একটা আলাদা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে গোটা গরম মশলা আর কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে 2 চামচের মতো তেল আছে। তোমরা জানো আমি খুব কম তেলে রান্নার চেষ্টা করি, তোমরা কিন্তু তেলটা তোমাদের পছন্দ মতো ইউজ করবে। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। তোমরা দেখেই কালারটা দেখেই বুঝতে পারছো কতটা টেস্ট হবে এই রেসিপিটা। এবার 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এই রান্নাটা চিংড়ি মাছ না ভাজলেও কিন্তু চলবে। চিংড়ি মাছ দিয়ে দিলাম। দিয়ে জাস্ট 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা তুলেও নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিন্তু ঘরে পাতা 4 চামচ টক দই। টক দইটা দেওয়ার পর কিছুক্ষণ জাস্ট হাফ সেকেন্ডের মতো জাল দিয়ে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা পটল।
দেখতেই পাচ্ছো। দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এখন পর্যন্ত জল দেইনি, তোমরা চাইলে সামান্য জলও ইউজ করতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, যেহেতু আগে নুন দেওয়া ছিল একটু চেখে নুনটা দেবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর রান্নাটা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। দুর্দান্ত হয় এই রেসিপিটা, তোমরা কিন্তু কেউ মিস করো না এই রেসিপিটা বাড়িতে বানাতে। আর প্লিজ বেল বাটনটি ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। জাস্ট সেট হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপর আমি সার্ভ করে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো এই চিংড়ি পটলের রসায়ন বা চিংড়ি পটলের যুগলবন্দি রেসিপি? আশা করছি বেশ ভালো লেগেছে। প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তোমাদের ভালোবাসা পেলে আরো বেশি উৎসাহ জাগে। সবসময় তোমরা এভাবে ভালোবাসা দিয়ে যাবে, তাহলে আমি আরো উৎসাহ হয়ে আরো নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আমার আরো ভালো লাগবে। জাস্ট একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিলাম, তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল পটল চিংড়ি রসায়ন বা পটল চিংড়ি যুগলবন্দি রেসিপি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার চলে আসব নতুন কোনো রেসিপি বা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, ধন্যবাদ।